হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা ক্লাস 4-এ পড়ছো, চতুর্থ শ্রেণীতে পড়ছো, তোমাদের এরপর যাদের স্বাস্থ্য ও শরীর শিক্ষা পরীক্ষা রয়েছে, তোমাদের সেই প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব, উত্তর সহ আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের যাদের স্কুলে এখনও পরীক্ষা হয়নি বা কোনো পরীক্ষা বাকি আছে, সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো যদি এখনও বাকি থেকে থাকে তাহলে দেখে নিও। তো আজকের এটা হচ্ছে স্বাস্থ্য শরীর শিক্ষা ক্লাস 4-এর। দেখো, প্রথম আছে সঠিক উত্তরের মাথায় টিক দাও। প্রথম প্রশ্ন কি আছে? সহজ অঙ্ক বুঝতে না পারা হলো পঠনগত না লিখনগত না গণন বিষয়ক অক্ষমতা। উত্তর হবে গণন বিষয়ক অক্ষমতা। ট্রাফিক আলোর সংকেতে 2, 3, 4 রঙের আলোর সংকেত দেখা যায়। উত্তর হবে 3 রঙের। পরবর্তী প্রশ্ন রয়েছে, গাছ মূল কাণ্ড পাতায় খাবার তৈরি করে। উত্তর হবে পাতায়। সোনা ব্যাঙ আর পতঙ্গের লড়াই খেলায় 6, 7 না 8 মিটার ব্যাসের একটি বৃত্ত আঁকতে হবে 6 মিটার ব্যাসের। পরবর্তী প্রশ্ন রয়েছে, মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটা আরামদায়ক না বিপজ্জনক না স্বাস্থ্যকর। উত্তর হবে বিপজ্জনক। পরবর্তী রয়েছে শূন্যস্থান পূরণ করো। নোংরা ও জঞ্জাল ফেলার জন্য ড্যাশ ব্যবহার করতে হবে। উত্তর হবে ডাস্টবিন। পরবর্তী রয়েছে, মোটর সাইকেল চালানোর সময় মাথায় ড্যাশ পরা উচিত। উত্তর হবে হেলমেট পরা উচিত। পরবর্তী রয়েছে, মিড ডে মিলের সাথে যুক্ত সবাইকে ড্যাশ দিয়ে হাত ধুতে হবে। উত্তর হবে সাবান দিয়ে হাত ধুতে হবে। পরবর্তী রয়েছে, খুব দেরিতে কথা বলতে শেখা হলো ভাষা বিকাশের অক্ষমতা। পরবর্তী রয়েছে, পথ নিরাপত্তার স্লোগানটি কি? উত্তর হবে সেফ ড্রাইভ সেফ লাইফ। ভালো করে দেখে নাও। পরবর্তীতে রয়েছে সত্য ও মিথ্যা, অর্থাৎ সঠিক উত্তরের পাশে সত্য ও ভুল উত্তরের পাশে মিথ্যা লিখতে হবে। দেখো, প্রথম আছে ভারতের গ্রামাঞ্চলে 15.7% মানুষ শ্বাসনালী ও ফুসফুসের অসুখে ভোগে। এটা হবে মিথ্যা। পরবর্তী রয়েছে, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয়। এটা হবে সত্য। হাত ধোয়ার মোট 4টি পদ্ধতি রয়েছে। এটা হবে মিথ্যা। শিক্ষণমূলক অক্ষমতার ফলে শিশুরা স্কুল ছুট হয়। সত্য। ট্রাফিক সিগনালে হলুদ আলো থামার সংকেত। মিথ্যা। লাল আলো থামার সংকেত। তারপর রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2টি বিনোদনমূলক খেলার নাম লেখো। উত্তর হবে কুমিরডাঙ্গা ও সোনা ব্যাঙ আর পতঙ্গের লড়াই। তারপর রয়েছে, প্রাতিষ্ঠানিক শাস্তি শিশুদের উপর কি কি প্রভাব ফেলে? ভয় ও মানসিক চাপ সৃষ্টি করে। পরবর্তী রয়েছে, বিদ্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী 2টি কাজ লেখো। সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব পদ্ধতি বিষয়ে পড়ুয়াদের জানানো দরকার। আর একটা কি, প্রার্থনার সময় সব পড়ুয়ার দাঁত, নখ, চুল, পোশাক, চোখ ইত্যাদি পরিচ্ছন্ন আছে কি না তা যাচাই করা দরকার। পরবর্তী হচ্ছে, শিশুদের লিখনগত অক্ষমতা 2টি বৈশিষ্ট্য লেখো। কি কি বৈশিষ্ট্য? খুব আস্তে আস্তে লেখে, শব্দের মধ্যে বর্ণ উল্টো পাল্টা হয়ে যায়, হাতের লেখা কাগের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে যায়। যে কোনো দুটো তোমরা লিখবে। পরবর্তী রয়েছে, তোমার বিদ্যালয়কে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে? সব পড়ুয়াদের শৌচাগার ব্যবহার করতে হবে। বাইরে কেউ মলত্যাগ বা প্রস্রাব যেন না করে সেগুলো লক্ষ্য রাখবো। সবুজ পরিবেশ, বাগান, গাছগাছালি বেশি বেশি করে আরও বিদ্যালয়ে লাগাবো। এই গেল আজকে আমাদের ক্লাস 4 চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র 3rd ইউনিট টেস্টের জন্য। এছাড়াও তোমরা যখন নতুন ক্লাসে উঠবে, ক্লাস 5-এ উঠবে, তার 1st ইউনিট, 2nd ইউনিট, 3rd ইউনিট টেস্ট এবং বইয়ের বিভিন্ন প্রশ্নপত্র সলভের জন্য ভিডিও দেখতে অবশ্যই তোমরা সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমরা বুঝে শুনে মনোযোগ সহকারে প্রশ্নপত্রটি ভালো করে পড়ে পরীক্ষা দিও, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।